তোমাদের আহাদ ভাই প্রতিবারের মতো প্রতিবার যে পাগলামি করি আবারও সেই পাগলামি করছি। এবার পাগলামি আর বাসায় করি নাই বা হচ্ছে কারোর জন্য অপেক্ষা না করে সরাসরি মানে একদম বিয়ে কমপ্লিট করে তারপরে বাসায় আসছি। যেন এটা বাবা তোমার দেখতে পারতেছে না, একটু নামাইলাম এটা। হ্যাঁ, মেইনলি হচ্ছে তিশাপুর মেইনলি যে ডিসিশনের ব্যাপারটা, যেটা যে ও চলে যায় নাই আর হচ্ছে আমাকেও ছেড়ে দিতে বলে নাই যখন জায়ানের আম্মুর সব কথাবার্তা শুনছে। ছেড়েও দিতে বলে নাই। আর তিশা ছেড়ে যাবে না বিকজ অফ আলিশা, কারণ ও চায় না কখনো যে আলিশা বাবাহারা হোক। কারণ আমাদের সন্তান, অনেকগুলো সন্তানই এরকম সিচুয়েশনে আছে, নিজেরাও অনেক কিছু ফেস করছি। সো এখানে আর কি বলবো আমি বুঝতেছি না, তোমাদেরকে জানানোটা মনে করছিলাম যে প্রয়োজন, সেই কারণে তোমাদেরকে জানাইলাম। এখন তোমরা তোমাদের মতো যে যার মতো করে নিজেদের মতো বলতে পারো, কথা বলতে পারো। যাই হোক, আমার ভুল ত্রুটিগুলো তোমরা সবসময় ক্ষমা করছো। আমি আবারও বলবো যে আমার যা ভুল ত্রুটি আছে ক্ষমা করে দিও সম্ভব হলে। আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আসলে আমার কিছু বলার থাকবে না। ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও। আর দোয়া করো যেন এই বাচ্চাটাকে বাবার আদর দিয়ে বড় করতে পারি। আর আলিশাও দেখো মাশাআল্লাহ কি সুন্দর, আলিশা ভাই পাইছে, ভাইয়ের সাথে খেলতেছে। যে কয়দিন আছে এই বাসায় একসাথে এইভাবেই খেলতেছে। দোয়া করো তোমরা সবাই সব কিছুর জন্যই। তো আর বাদ বাকি ব্যাপার হচ্ছে তোমাদের যে নতুন যে আপু বা আপু বলো বা ভাবি বলো যে আসছে, তার লাইফের কি আছে না আছে বা কি কারণে এই ডিসিশনটাতে গেছি আর কি কি গতকালকে হয়েছে, যা কিছু সিচুয়েশন আছে ধীরে আমরা তোমাদেরকে জানাবো। এই সিচুয়েশনগুলো জানানোর পরবর্তীতে আশা করি তোমরা বুঝতে পারবা। আর তারপরে তোমরা যে কথাই বলো সেটাই মাথা মতো করে নেবো, সমস্যা নেই। বাট মেইনলি ব্যাপার হচ্ছে লাইফে যে ডিসিশন নেওয়ার ছিল নিয়ে নিছি, নিয়ে ডিরেক্টলি বিয়ে করেই বাসায় আসছি। আর তার জন্য যা যা হবে, যা যা ফেস করার মতো ছিল সেগুলো ফেস করছি। এখন সিচুয়েশনটা একটু মানে তোমাদের আপু আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না। আজকে ওর শ্যুট আছে, অলরেডি শ্যুটের জন্য বাইরে চলে গেছে, আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না। প্লাস আমার এত নিবেই না, মানে এক প্রকার মানে ডিরেক্টলি আমার মানে সামিরে বলছে যে তুই আর মুনতাহা আর ইরফান বাদে কেউ যাবে না। তো এই একটা সিচুয়েশনের মধ্যে আসি। যাই হোক, দোয়া করো যেন সিচুয়েশনগুলো ঠিক হয়ে যায়। কারণ তোমাদের তিশাপুরে আমি প্রতিবার কষ্ট দিয়ে গেছি, আর এই মানুষটা প্রতিবার সেই কষ্টগুলো মাথা মতো করে নিছে। আর আবারও সেই কষ্টটা দিলাম। এখন দেখি যা কপালে লেখা আছে সেটাই হবে।